তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব ৮ এক্সপ্লেন। কুইন ডিরেক্টরকে বলে আগামীকাল কম্পিটিশন, কিন্তু সেঞ্জুর বাসায় কিছু একটা হয়েছে, ও আসতে পারবে না। কুইন বলে আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কারো হাতেই সময় নেই। শাওকিং বলে ক্যারেন আমাদের সাথে থাকবে। ডিরেক্টরও ক্যারেনকে সিলেক্ট করে, কিন্তু ক্যারেন রাজি হয় না। সে বলে আমি তো ডক্টর না। ডিরেক্টর বলে এইবার আমাদের না জিতলেও চলবে। শকিং বলে তুমি শুধু জায়গা নিয়ে বসে থাকবে, জায়গা খালি রাখার চেয়ে এটাই ভালো। ক্যারেন বলে ওখানে গিয়ে কোনো উত্তর না পেরে চুপচাপ বসে থাকা আমার পক্ষে সম্ভব না। শাওকিং বলে আমি তোমাকে শিখাবো। তারপর তারা সবাই মিলে জুনের রেস্টুরেন্টে আসে। তো জুন সবাইকে খাবার দেয়। তারপর জুনের রেস্টুরেন্টের চাবিটা ক্যারেনকে দিয়ে সে বই পড়তে চলে যায়। তো জুনের রেস্টুরেন্টে সবাই মিলে পড়াশোনা করে। ক্যারেন বলে আমি এবার বুঝতে পারছি মেডিকেল স্টুডেন্টরা কত কষ্ট করে। জিংজিয়ান ক্যারেনকে বলে আমার বসের সাথে পাশাপাশি বাসায় থাকতে তোর কেমন লাগছে? ক্যারেন বলে ভালোই, অন্তত তোর মতো 50 বার লিখতে হয় না। তারপর কুইন ক্যারেনকে বলে তুমি ওর কুকুর নিয়ে ঘুরতে বের হয়েছিলে? ক্যারেন বলে হুম। কুইন বলে ভেবেছিলাম ওনার পাশের বাসায় থাকো বলে আপসেট। ক্যারেন বলে আমি আগে ওনাকে ভালো করে চিনতাম না। এটা শুনে কুইনের মন খারাপ হয়। তারপর শাওকিং পড়ায়, বাকিরা ঘুমায়। শাওকিং নিজের জ্যাকেট ক্যারেনকে পরিয়ে দেয়। শাওকিং ক্যারেনের হাতের থেকে খুলিটা সরিয়ে ফেলে, আর ক্যারেন ঘুমের মধ্যে শাওকিংয়ের মাথায় হাত দেয় আর বলে খুলিটা ধরতে তো ভালোই লাগছে। কুইন চোখ খুলে আর সব দেখে। শাওকিং হাসে। কুইনের মন খারাপ হয়। তারপর সকালে দেখি কম্পিটিশন শুরু, সবাই ওইখানে যায়। জিংজিয়ান বলে আমি তো নার্ভাস না, আমার হাঁটু কাঁপছে কেন? ক্যারেন বলে আমি জানি না, আমি তো শেষ হয়ে যাব এবার। শাওকিং ক্যারেনের হাত ধরে আর বলে সব কিছু ঠিক হবে। ক্যারেন বলে আপনি এত শিওর হচ্ছেন কিভাবে? শাওকিং বলে কেন, কেউ তোমাকে বলেনি আমি কখনো সেকেন্ড হইনি? পুরস্কারটা পাওয়ার পর আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তারপর তাদের কম্পিটিশন দেখানো হয় না। সিন চলে আসে বিজয়ী দলের নাম ঘোষণায়। তো শাওকিংয়ের টিমই মানে ইউএনজি হসপিটালই জয়ী হয়। তারা সবাই খুব খুশি হয় আর ক্যারেন আর শাওকিং হাইফাই দেয়। তারপর তারা একসাথে ছবি তোলে। কুইন আর শাওকিংকে একদম কাছাকাছি এসে ছবি তুলতে বলে। ক্যারেন দেখে চলে যায়। মানে ওই যে শাওকিং বলেছিল ক্যারেনের হিংসা হবে, সেটাই হলো। সেখানে অনেকে কুইন আর শাওকিংকে পারফেক্ট জুটি বলছিল, আর তারা দুজন দুজনকে নাকি 10 বছর ধরে চেনে। আর এইগুলো শুনেই ক্যারেনের রাগ হয় আর সে চলে যায়। শাওকিং ক্যারেনকে মেসেজ দিয়ে বলে তুমি চলে গেলে কেন? ক্যারেন বলে আমি কেন অপেক্ষা করব, তোমাদের দুজনকে উৎসাহ দেওয়ার জন্য? এটা কিন্তু মেসেজ দিয়ে লিখে না, এমনিতেই বলে। তো ক্যারেন দেখে দুটো লোক শাওকিং এর কুকুরটিকে চকলেট খাওয়াচ্ছে। ক্যারেন বলে আরে এটা তো রকি। তারপর ক্যারেন ভিডিও করে আর কুকুরটিকে কাছে ডাকে, আর কুকুরটিও তার কাছে আসে। তো ক্যারেন কুকুরটিকে জিজ্ঞেস করে ডক্টর শাওকিং কোথায়? তো কুকুরটি কিছু উত্তর দেয় না, কুকুর তো কথা বলতে পারে না। তারপর সে বলে তোমরা এখানে কি করছো? আমি কিন্তু ভিডিও করেছি, আমার মনে হয় তোমরা কুকুরটিকে চুরি করছো। শাওকিং ক্যারেনকে বলেছিল ইদানিং কুকুর চুরি হয়, তাই ক্যারেনও ওই লোকগুলোকে ধরে। লোকগুলা বলে আমরা একটু আগে কুকুরটা কিনেছি। তাই ক্যারেনও বলে তাহলে বলো এই কুকুরটির নাম কি? তখন তারা দুইজন দুই নাম বলে। তারপর একটি লোক বলে আমরা এখনো তার নাম ঠিক করিনি। ক্যারেন বলে তোমরা মিথ্যে বলছো, তোমরা কুকুরটাকে চকলেট খাওয়াচ্ছ। যারা কুকুর পোষে তারা জানে চকলেটের মধ্যে ক্যাফিন থাকে, যা কুকুরের জন্য খুবই ক্ষতিকর। যারা কুকুরকে বশ করতে চকলেট ব্যবহার করে তারা কখনোই কুকুরের মালিক না। তারপর ক্যারেন লোকগুলোকে জরিমানার ভয় দেখিয়ে কুকুরটিকে নিয়ে আসে শাওকিং এর কাছে। ক্যারেন শাওকিংকে বলে আপনি কি এইভাবেই আপনার কুকুরের দেখাশোনা করেন? আপনি কি জানেন না যে আপনার কুকুরটি হারিয়ে গেছে? শাওকিং বলে এই কুকুরটা তো দেখতে খুব সুন্দর। ক্যারেন বলে আপনি ওর সাথে এটা কি করে করতে পারলেন? শাওকিং বলে রকির সাথে কি করেছি আমি? কি বলছো তুমি? তাহলে আমার ঘরে এটা কি? ওমা এ কি, এটা তো শাওকিং এর কুকুর। শাওকিং এর কুকুর তো শাওকিং এর কাছেই আছে। তো ক্যারেন তো আমাদের মতোই অবাক হয়ে যায়। শাওকিং এর কুকুর আরেকটি কুকুর দেখতে পেয়ে গেউ গেউ করে। ক্যারেন বলে কুকুর দুইটা তো দেখতে একই রকম, তাহলে এখন আমি কি করব? শাওকিং বলে তুমি কি করবে আমি কি করে বলবো? ওকে ফেরত দিয়ে এসো। তুমি না কুকুর ভয় পাও, নাকি ভালোবেসে ফেলেছো? ক্যারেন শাওকিং এর দিকে তাকায়। শাওকিং বলে রকিকে? ক্যারেন বলে
লয়ার হিসেবে এটা আমার দায়িত্ব, আর আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। শাওকিং বলে, এখন এটাকে কি করবে? ক্যারেন বলে, আমি এটা রকি ভেবে এখানে নিয়ে এসেছি, তাই আপনাকেও এটা দায়ভার নিতে হবে। যেহেতু আমি এটাকে নিয়ে এসেছি, আপনি এটাকে দিয়ে আসবেন। এই নিন আপনার কুকুর। তারপর ক্যারেন কুকুরটাকে দিয়ে তার বাসায় চলে যায়। কিছুক্ষণ পর শাওকিং ক্যারেনকে মেসেজ দিয়ে বলে, কুকুরের মালিককে খুঁজে পেয়েছি, আর উনি আমাকে ট্রিট দিয়েছে, আর আমার গার্লফ্রেন্ডকে থ্যাঙ্কস জানিয়েছেন। ক্যারেন বলে, আপনার গার্লফ্রেন্ড আবার কে? তারপর বলে, না, আমি তো ওর সাথে ফ্লার্ট করতে পারবো না। তো ক্যারেন আর মেসেজটা লিখে না। পরের দিন সকালবেলা শাওকিং ক্যারেনের জন্য নাস্তা দরজায় রেখে দেয়, আর শাওকিং দেখে দরজায় একটা চিরকুট লেখা। ওই চিরকুটটাতে লেখা আছে, আমার জন্য আপনাকে নাস্তা নিয়ে আসতে হবে না, আমি নিজেই ব্যবস্থা করে নেব। থ্যাংক ইউ স্যার। শাওকিং বলে, স্যার, ওর আবার কি হলো? তারপর শাওকিং হসপিটালে আসে। কুইনের সাথে দেখা হয়। কুইন বলে, তুমি কি জানো আমরা এবার চ্যাম্পিয়নশিপ জেতার কারণে একটা ফান্ড পেয়েছি, কোথাও আমরা ঘুরতে যেতে পারবো। শাওকিং বলে, তাহলে তো ভালোই হয়, মেয়েরা কোথায় যেতে পছন্দ করে? তখনই সেনজু পিছন থেকে এসে বলে, যে কোনো জায়গায়। শাওকিং বলে, তুমি এসেছো, তোমাকে কে নেবে? তোমার জন্যই ঝামেলায় পড়েছিলাম। কুইন বলে, তোমার পরিবারের ঝামেলা শেষ হয়েছে? সেনজু বলে, হুম। তারপর সেনজু শাওকিংকে বলে, শোনো শাওকিং, আমি আমার পরিবারের খরচ নিজেই বহন করব, নিবে নাকি? শাওকিং বলে, নিশ্চয়ই। এদিকে জিংজিয়ান ক্যারেনকে সরি বলে, আর বলে, আমি আমাদের 4 জনের ছবি আমার মাকে পাঠিয়েছি। ক্যারেন বলে, কি বলছিস? জিংজিয়ান বলে, আমি তোর ছবি ব্লার করে দিয়েছি, তাই তোকে চেনা যাচ্ছে না, আর তাই আমার মা ভাবছে এটা আমার গার্লফ্রেন্ড, তাই ছবিটা তোর মাকে পাঠিয়েছি। যেহেতু ভেবেছে এটা আমার গার্লফ্রেন্ড, তাই স্বাভাবিকভাবেই ভেবেছে এটা তুই। ক্যারেন বলে, তুই কি বলেছিস? জিংজিয়ান বলে, আমি কিছু বলিনি। তারপর ক্যারেন দেখে শাওকিং, কুইন, সেনজু একসাথে যাচ্ছে। তো ক্যারেন পিছন থেকে কুইন আর শাওকিংকে একসাথে দেখে তার জেলাস হয়। জিংজিয়ান বলে, ওরা খুব ভালো টিম, তাই না? ক্যারেন বলে, এখানে ওদের গুণগান গাইতে হবে না, তুই গিয়ে তোর কাজে যা, এটা বলে চলে যায়। জিংজিয়ান তাকিয়ে থাকে। তারপর তারা একসাথে লিফটে ওঠে। শাওকিং গুড মর্নিং জানায় ক্যারেনকে, কিন্তু ক্যারেন শাওকিংকে ইগনোর করে আর বাকিদের সাথে কথা বলে। শাওকিং তা বুঝতে পারে। সেনজু বলে, আমরা সবাই মিলে ক্যাম্পিনে গেলে কেমন হয়? তারপর সবাই রাজি হয়, আর তারপর একটু পরেই সবাই লিফট থেকে বের হয়ে যায়। শাওকিং ক্যারেনের হাত ধরে আর বলে, তোমার সাথে আমার কথা আছে। কুইন দূর থেকে দেখে। তারপর শাওকিং ক্যারেনকে এক জায়গায় নিয়ে যায় আর বলে, তুমি কি আমার সাথে রাগ করেছো? ক্যারেন বলে, না তো, আমি কেন আপনার সাথে রাগ করব? শাওকিং বলে, তুমি দরজার মধ্যে কি লিখেছো? ক্যারেন বলে, আমি চাই না আপনি আমার জন্য নাস্তা বানান, আমি চাই না আমার কলিগ আমার জন্য এত কষ্ট করুক। শাওকিং বলে, আমরা কি শুধুই কলিগ? ক্যারেন বলে, না, প্রতিবেশীও। শাওকিং বলে, আমরা কি শুধু প্রতিবেশী? ক্যারেন বলে, আপনি আর কিছু বলবেন নাকি আমি যেতে পারি? শাওকিং বলে, বলবো, ক্যাম্পেইনের ব্যাপারে। ক্যারেন বলে, আমি যাব না, এটা বলে চলে যায়। কুইন পানি খায় আর সেনজু সেখানে আসে আর বলে, তুমি কি ভাবছো? কুইন বলে শাওকিং এর কথা। তোমার কি মনে হয় ওকে নিয়ে বেশি ভাবি? সেনজু বলে, তুমি কি বলছো, বিশ্বাস হচ্ছে না, তুমি কেন ওকে নিয়ে ভাববে? ও তোমাকে নিয়ে ভাববে। তোমাদের একসাথে দাঁড়ালে মনে হয় গেস্টের সামনে দাঁড়িয়েছো। দুজন দুজনকে এত সম্মান করো, এভাবেই সারা জীবন কাটিয়ে দাও। তারপর কুইন বলে, আমি যদি কোনো সিদ্ধান্ত নেই কেমন হয়? সেনজু বলে, দারুণ হয়, মনে হয় এরকম জুটি আর নেই। একথা শুনে কুইন হাসে। এদিকে জুন তার রেস্টুরেন্টের কাস্টমার বাড়ানোর জন্য ডিসকাউন্ট দেয়। তারপর জুন রায়ানের কাছে অনেক বারবিকিউ নিয়ে আসে আর টেস্ট করতে বলে, অথচ রায়ান 10টা বারবিকিউ খায়। তারপর জুন টাকা চায়। তারপর রায়ান এটা ওটা বলে জুনকে বোকা বানিয়ে কয়েকটা বই ধরিয়ে দেয় আর জুনের থেকে উল্টো টাকা নিয়ে নেয়। তারপর জুন বইগুলো নিয়ে নিজের দোকানে আসে, আর জুনের দোকানের একটা ছেলে, ওই ছেলেটা বলে, বস, আপনি বারবিকিউ সেল করবেন না? জুন বলে, হ্যাঁ তাই তো, কেন আমি খামোকা বইগুলো কিনে আনলাম। তারপর জুন রায়ানের কাছে আসে। রায়ান দোকান বন্ধ করে দেয়। জুন বাইরে থেকে বলে, আপনি আমাকে ধোকা দিয়েছেন, আমার ব্রেন ওয়াশ করে আমাকে বইগুলো ধরিয়ে দিয়েছেন, টাকা ফেরত দেন। রায়ান ভেতর থেকে বলে, বিক্রিত বই ফেরত নেওয়া হয় না, আবার যদি বই কিনতে চান আসবেন। জুন রাগ করে চলে যায় রেস্টুরেন্টে। জুন রেস্টুরেন্টে গিয়ে দেখে শাওকিং এসেছে। জুন বলে, আপনি এখানে? শাওকিং বলে, একটা সাহায্য চাইতে এখানে এসেছি। তারপর সিন আসে ক্যারেনের বাসায়। ক্যারেন ঘর পরিষ্কার করছিল। জুন বলে, আমাকে সাহায্য কর, দোকান খোলার পর এটাই আমার বড় অর্ডার। ক্যারেন বলে, যা তুই অর্ডার
অর্ডার নে, তোকে কে বারণ করেছে? তুই আমার কথা কেন ভাবছিস? জুন বলে, এই দেখ এটা হলো কন্ট্রাক্ট পেপার, ক্যাম্পেইন ক্যাটারিং কন্ট্রাক্ট। জুন বলে, এই দেখ সত্য প্রযোজ্য, ক্যারেন যদি না আসে তাহলে কন্ট্রাক্টটা ক্যান্সেল করা হবে। ক্যারেন বলে, আমি তোকে এত সাপোর্ট করছি আর তুই আমাকে চোখের পলকে বিক্রি করে দিলি? স্বার্থপর একটা, আমি যাব না। জুন বলে, ক্যারেন প্লিজ আমাকে সাহায্য কর, দেখ আমি সব উপকরণ কিনে ফেলেছি, আমার অনেক টাকা শেষ, আমি যদি এই অর্ডারটা না নিই আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। ক্যারেন বলে, কোনো সাহায্য করব না। তারপর জুন কান্না করতে থাকে আর ইমোশনাল ব্ল্যাকমেল করে ক্যারেনকে রাজি করায়। তো ক্যারেন বলে, ঠিক আছে আমি যাব। জুন খুব খুশি হয়। তারপর ক্যারেন বলে, আচ্ছা ডক্টর শাওকিং কি বলেছে যে আমাকে কেন যেতে হবে? জুন বলে, কন্টেস্টে জিতার পেছনে তোর অবদান আছে, তাই তোকে স্বীকৃতি দিতে চায়। এর মধ্যেই আমরা বুঝতে পারি যে ক্যারেনকে ওইখানে নিয়ে যাওয়ার পেছনে শাওকিংই আছে। তারপর দেখানো হয় তারা ক্যাম্পেইনে যাচ্ছে সবাই মিলে। রায়ান শাওকিংকে বলে, শাওকিং তুই গত রাতে আমাকে কি বলেছিলি? শাওকিং বলে, আমি বলেছি আমরা রিল্যাক্স করতে যাচ্ছি, কতজনে যাচ্ছি ওইটা তো বলিনি। কেন ভালো লাগছে না? চাইলে তুই নেমে যেতে পারিস। জুন বলে, অসম্ভব, উনি হলো আমার ফি ওয়াকার, এই নিন এগুলো ছিলে দিন। রায়ান বলে, আপনি আমাকে অর্ডার করছেন কেন? জুন বলে, কারণ আমি কিছু ইনফরমেশন জানি, শুনুন। আমি আপনার নানুকে বলে দিব যে আমি আপনার গার্লফ্রেন্ড আর আপনাকে বিয়ে করতে চাই। রায়ান শাওকিং এর দিকে তাকায়, শাওকিং অন্যদিকে ফিরে যায় আর আমরা বুঝতে পারি শাওকিং এ জুনকে এইসব ইনফরমেশন দিয়েছে। তারপর রায়ান ও জুনের কথা শোনে, রসুনগুলো ছিলে দেয় আর ছিলতে ছিলতে বলে, সবকিছুর জবাব আমি পরে দিব। তারপর শাওকিং ক্যারেনের দিকে তাকিয়ে থাকে। তারপর একটু পরে তারা ক্যাম্পেইন করার জায়গায় চলে আসে। ক্যারেন সেনজুর বইয়ের সাথে পরিচয় হয়। তারপর শাওকিং বলে, আমরা আগে ক্যাম্পগুলো সেট আপ করবো, তারপর রাতে বারবিকিউ খাবো আর আজকের বারবিকিউটা আমরা সবাই মিলেই বানাবো। তারপর ক্যারেন শাওকিংকে শুনিয়ে শুনিয়ে মিথ্যে কথা বলে, জুন সেদিন তুই আমাকে ম্যারেজ অ্যাডভার্টাইজমেন্ট পাঠিয়েছিলি, ওইখান থেকে রিপ্লাই এসেছে, ভাবছি কয়জনের সাথে দেখা করব। জুন বুঝতে পারে না। ক্যারেন জুনকে ইশারা দেয়, তারপর জুনও বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে বলতে থাকে। শাওকিং শুনে তার মন খারাপ হয়। তারপর দেখা যায় জুন আর রায়ান ঘুড়ি উড়াচ্ছে। সেনজু আর তার বউ দুজনে মিলে গল্প করছে। সেনজুর বউ সামান্তা। সামান্তা বলে, আচ্ছা তোমার কি মনে হয় শাওকিং আর ক্যারেন দুজন দুজনকে পছন্দ করে? সেনজু বলে, আরে না, কি বলছো? সামান্তা বলে, আরে তুমি তো দেখি কিছুই বুঝো না, আমার কাছে তো ওদেরকে ভালোই লাগে। তারপর আমরা দেখি জিংজিয়ান আর ক্যারেন ঘুড়ি উড়ায় আর একটু দূরেই শাওকিং ও কুইনও ঘুড়ি উড়ায়। জিংজিয়ান বলে, উপরেরটা ওদের ঘুড়ি, নিচেরটা আমাদের, ওরা অপারেশনের বাইরেও ভালো করছে, মনে হচ্ছে না আমরা জিততে পারবো। আমার ঘুম আসছে, আমি চলে গেলাম, এটা বলে জিংজিয়ান চলে যায়। তারপর শাওকিং ক্যারেনের কাছে আসে আর বলে, তুমি কি সত্যিই ডেটে যাবে? ক্যারেন বলে, হ্যাঁ। শাওকিং বলে, আসলে তুমি কোনো ডেটে যাচ্ছ না তাই না, তুমি জেলাস হচ্ছ। ক্যারেন বলে, আসলে আপনি জেলাস, আমি ডেটে যাই বা না যাই আপনার তাতে কি? শাওকিং বলে, তোমার ঘড়িটা পড়ে যাচ্ছে, এটা বলে ক্যারেনের হাত থেকে ঘুড়ি নেয় আর পেছন থেকে কুইন শাওকিং আর ক্যারেনের দিকে তাকিয়ে থাকে। আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব 8 শেষ হয় আর আমার এক্সপ্লেনও শেষ হয়। তো এক্সপ্লেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।